নমস্কার। রেশন কার্ডে অনলাইনের মাধ্যমে আধার বেস যেসব পদ্ধতি রয়েছে, যেমন আধার কার্ডের ওটিপি দিয়ে আপনি মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। সেই সঙ্গে আপনি দেখতে পাবেন যে রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন বা বিভিন্ন রকম কাজ আপনি করতে পারবেন বা কারেকশন করতে পারবেন। আপনি যখন কারেকশন করতে যাচ্ছেন, কয়েকদিন ধরে এই সমস্যা দেখা দিচ্ছে, দেয়ার ইজ সাম এরর ফ্রম আধার। এবং অনেক ক্ষেত্রে সার্ভারের ইস্যুও রয়েছে। অনেক ক্ষেত্রে নিজের ডকুমেন্টসে কোনো ভুল ত্রুটি রয়েছে। তাই আপনার ক্ষেত্রে সার্ভারের ইস্যু না নিজের কোনো ডকুমেন্টসের ভুল ত্রুটি রয়েছে, সেটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন বা রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। বাম দিকে একটি অপশান দেখতে পাবেন, সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। আপনি সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের বিভিন্ন রকম অপশান এখানে দেখতে পাবেন। এখানে যতগুলি অপশান দেখতে পাবেন, এখানে আধার ওটিপির মাধ্যমে কাজ হয়। এখানে আপডেট মোবাইল একটি অপশান রয়েছে, আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে রেশন কার্ড নম্বর দেবেন, যে কোনো ক্যাটাগরির হোক, RKSY 1, 2, AOI, PHH, SPHH, যে রেশন কার্ড আপনার কাছে আছে সেই রেশন কার্ডের নম্বর সঠিকভাবে দেওয়ার পর ডান দিকে একটি সার্চ অপশান বা সন্ধান করুন অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে, এবং এখানে আপনার আধারের লাস্ট 4টি সংখ্যা এবং আপনার নাম এবং আপনার জন্ম তারিখ, আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা এবং কার্ড স্ট্যাটাস সমস্ত কিছু শো হবে। এবং বাম দিকে আমি ইউডিআই দ্বারা আমার আধার অনুমোদন করার অনুমতি দিচ্ছি। বাম দিকে একটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং তার আগে আপনার সমস্ত ডিটেলস সঠিকভাবে দেখে নেবেন। এই কাজটি করার সময় একটি এরর মেসেজ শো হচ্ছে। শুধু এই কাজটি নয়, আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডের যে কোনো কাজ করতে যান না কেন, আপনার কাছে একটি এরর মেসেজ শো হচ্ছে। সেই এরর মেসেজ কেন শো হচ্ছে বা আপনি কী করবেন বা কী করবেন না, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এবং বাম দিকে যে চেকবক্সটি রয়েছে সেই চেকবক্সে আপনি ক্লিক করবেন, সেন্ড ওটিপি বা ওটিপি পাঠানো অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন আপনার কাছে একটি এরর মেসেজ শো হবে। wbpds.wb.gov.in says there is some error from Aadhaar, kindly try after some time। কিছুদিন ধরে এই SMS বা এই পপ আপ মেসেজ শো হচ্ছে। আপনি কি করবেন? দেখবেন মূলত সার্ভার ডিস্টার্বের কারণে এই কাজটি হচ্ছে, বা এই এরর মেসেজ বা এরর পপ আপ মেসেজ আপনার কাছে শো হচ্ছে। এবং অনেকের ক্ষেত্রে সব সময় এই মেসেজ শো হচ্ছে। তারা কি করবেন? তারা দেখবেন যে তাদের আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত নেই বা 5 বছর হয়ে গেছে ওনারা আধার কার্ড আপডেট করেননি, এবং সেই সঙ্গে আপনি আধার কার্ডটি ভেরিফাই করে নেবেন এবং ইকেওয়াইসি প্রসেস করে নেবেন, বা ডিজিটাল ইকেওয়াইসি রয়েছে রেশন কার্ডে, সেটা আপনি করে নেবেন। এবং সেই কাজটি করার জন্য আধারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। তাই আধারের সঙ্গে আপনি মোবাইল নাম্বার যুক্ত করবেন। বেশিরভাগ যারা শিশুরা রয়েছেন, যাদের বয়স 5 বছর থেকে উপরে হয়ে গেছে, ওনাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, এবং যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন ওনাদের ক্ষেত্রে একই সমস্যা দেখা দিচ্ছে। ওনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা নেই, তাই ইকেওয়াইসি করতে পারছেন না। যতবার আধার কার্ড আপনি দেখবেন এখানে নম্বর দেবেন রেশন কার্ড দিয়ে, আপনি ইকেওয়াইসি করার চেষ্টা করবেন বা মোবাইল নম্বর যুক্ত করার চেষ্টা করবেন, এই মেসেজ কিন্তু আপনার কাছে শো হবে। মূলত এটি একটি সার্ভারের সমস্যা বা খাদ্য দপ্তরের যে ওয়েবসাইটের একটু সমস্যা রয়েছে, এবং অনেকের আধারের সমস্যা রয়েছে, সে কারণে এই মেসেজ কিন্তু শো হবে। আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন না, বা আপনি মোবাইল লিঙ্ক করতে পারবেন না, বা খাদ্য দপ্তরের আধারের যে সকল সুবিধা রয়েছে সেই সকল সুবিধা আপনি উপভোগ করতে পারবেন না। এবং আপনার আধার কার্ডটি চেক করে নেবেন যে আপনার আধার কার্ডটি ঠিক রয়েছে কিনা, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং এখানে মাই আধার একটি অপশান রয়েছে, মাই আধার অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেকগুলি অপশান এখানে শো হবে। এখানে দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি একটি অপশান রয়েছে। আপনি চেক আধার ভ্যালিডিটি অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন, এবং সেই সঙ্গে দেখতে পাবেন নিচে এন্টার ক্যাপচা, ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন বা ক্যাপচা দেখতে পাচ্ছেন, সেই সংখ্যাটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্রসেসড অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার আধার নাম্বার এখানে শো হবে, দেখবেন এক্সিস্ট, মানে আপনার আধার কার্ডটি ঠিক রয়েছে।
এবং এখানে এজ ব্যান্ড, জেন্ডার, স্টেট সমস্ত কিছু দেখে নেবেন। আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে যদি এই স্ট্যাটাস আপনার শো হয়। এবং মোবাইল নম্বর দেখতে পাবেন, আপনার মোবাইল নম্বরের লাস্ট 3টে সংখ্যা এখানে শো হচ্ছে। দেখবেন আপনার কাছে যদি এক্সিস্ট মেসেজ না থাকে, যদি অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে, সাম এরর। এবং এখানে দেখবেন মোবাইল নাম্বার যদি না লিঙ্ক থাকে, আপনি ইকেওয়াইসি করতে যাবেন, আপনার আধার কার্ডে মোবাইল নম্বর না লিঙ্ক থাকলে আপনার কিন্তু ওই এরর মেসেজ কিন্তু শো হবে। এভাবেই আপনি চেক করে নিতে পারবেন যে এটি সার্ভারের সমস্যা না আপনার আধার কার্ডের কোনো সমস্যা রয়েছে। দেখবেন এখানে যদি মোবাইল নম্বর আপনার ক্ষেত্রে না থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো আধার সেন্টার গিয়ে মোবাইল নম্বর লিঙ্ক করিয়ে নেবেন। এবং আপনার আধার নম্বরের পাশে এক্সিস্ট যদি না লেখা থাকে, যদি রিজেক্টেড বা অন্য কিছু লেখা থাকে, সেক্ষেত্রে আপনি উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আধার সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডটি ঠিক করে নেবেন। এভাবেই আপনি যদি আধার কার্ড ঠিক করে নেন, রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারবেন অনলাইনের মাধ্যমে, বা আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডের সমস্ত কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এরর প্রবলেম আর শো হবে না। যদি আপনার এরর প্রবলেম সবার ক্ষেত্রে শো হয়, সেক্ষেত্রে আপনি ভাববেন যে সেটা সার্ভারের সমস্যা রয়েছে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।